থেকে যে খবর আসছে যে বিভিন্ন রকমভাবে আক্রমণ হয়েছে, কি করছে ওরা? সকালে কি খবর, আপডেট কি? দেখুন, আটকাবার তো অনেক চেষ্টা হয়েছে, হেলিপ্যাড থেকে আরম্ভ করে অন্যান্য পারমিশন, মাঠ, আমরা প্রাইভেট জায়গায় সভা করছি, প্রাইভেট হেলিপ্যাড ইউজ করছি, আর তারপরেও বিভিন্ন জায়গায় গাড়ি আটকানোর চেষ্টা হবে। সকাল থেকে বিভিন্ন জায়গায় গেট ফেস্টুন ছেঁড়া শুরু হয়ে গেছে, গেটে আগুন লাগানো হয়ে গেছে। একটু ভয় দেখানো, ডিস্টার্ব করার চেষ্টা হচ্ছে, যেটা হয় অভ্যাসবশত করছেন। কিন্তু যেভাবে আমাদের কর্মীরা নেমেছেন আর কয়েকদিন ধরে নিরন্তর পরিশ্রম করেছেন, ব্যাপক জনসভা হবে, আর ঘাবড়াবার কোনো কারণ নেই। বিজেপি এবং পশ্চিমবাংলার পরিবর্তন যে এসে যাচ্ছে বিজেপির নেতৃত্বে, সেটা এবারে আজ থেকেই শুরু হয়ে যাবে। দাদা, যেটা হচ্ছে গণতন্ত্র বাঁচাও মিটিং করলেন উনি, গোটা ভারতবর্ষের লোককে এক জায়গায় করলেন, কিন্তু এখানে যেটা হচ্ছে সেটা কি? নিজের বাড়িতে তাই গণতন্ত্র ঠিক হোক, তারপরে বাইরে গণতন্ত্রের কথা বলবেন। যেখানে মানুষের জীবনের কোনো দাম নেই, এত রাজনীতিক খুন হচ্ছে, মানুষ নিজের ভোট দিতে পারছে না, ভোটে দাঁড়াতে পারছে না, এটা সবাই জানে। আর মাননীয় অমিত শাহর এই সভাকে কেন্দ্র করে যে ধরনের বিতর্ক এবং সমস্যা তৈরি করার চেষ্টা হচ্ছে, তাতে সারা ভারতবর্ষের যে নেতারা এসেছেন তারা এখন পস্তাবেন যে কোথায় গেছিলাম, কেন গেছিলাম। তারপরে এনওসি দিচ্ছে, তারপরে তোরা মন্ত্রীর কাছে থাকি, দিলীপ দা যাবে একটু পরে। হ্যাঁ, না এদিন নটা নাগাদ যাবে। তোমার ডিসি এসে তো আমার চেনা শোনা রিপোর্টটা সেফ জায়গাটা কোনো সেফ জঙ্গল ছিল। আরে পটটা একটু ঢোকা তো, ঠিক আছে। বেঞ্চ হয়ে গেল, নিচে দরকার হলে ওই পাতা দিয়ে ওই পায়াগুলো বেঁধে দাও, তাহলে না এইটুকু করে দাও, জোড়া জোড়া করে বেঁধে দিতে হবে। হ্যাঁ, তিনটা করে মোটামুটি এখন তো এই মুহূর্তে সবার কথা শুনে